আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি কাছে ও দূরে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন। যারা দিছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা দেন নেই দিয়ে দিবেন। আর নতুন কেউ হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সকালবেলা এমন কাজ যদি খুব তাড়াতাড়ি হতো কত না ভালো হতো না, কিন্তু এত তাড়াতাড়ি কি আর হয়। 5টা বাজে উঠে গেছি ছেলেদের জন্য। 2 ছেলের স্কুল, 7টা 15তে ক্লাস, তাহলে যেতে হবে 6:30 বা 6:15টার দিক দিয়ে বাসা থেকে বের হতে হবে। তো ছেলেদের ডাকতেছিলাম আর রুটি বানাচ্ছিলাম যে ওঠো, হাত মুখ দাও, কাপড় চোপড় পরো, কিন্তু ছেলেরা তো উঠছেই না। ডাকাডাকি করতেই আসি। কার কার ঘরে এমন বলেন তো? ছেলেদের জন্য ডাকতে ডাকতে একদম মাথা নষ্ট। বড় ছেলের জন্য খুব তাড়াতাড়ি উঠে ডাক দিলে তারপর ছোটোটা উঠতেই চায় না। সে স্কুলে যাবে কিন্তু সহজে উঠতে চায় না। তো ডাকতেছি আর রুটি বানাচ্ছিলাম। আর রুটিও দেখেন আজকে গোল হচ্ছে না, এই এক সাইডে থেবড়া খেবড়া হয়ে যাচ্ছে। কিছু বলবেন না আপনারা প্লিজ, কারণ খুব তাড়াহুড়া করতেছিলাম সকালবেলা। 5টা বাজে উঠেও কেন জানি সময় পাই না। কিভাবে জানি 7টা বেজেই যায়, 6:30 বেজেই যায়, যে একটু পরে পরে সময়টা যাক, মানে একটু ছেলেদের রিল্যাক্স, একটু খাওয়াই দাওয়াই দিব। কিন্তু সকাল টাইমে যে কীভাবে মানে সময় যায়, ওদের আবার বিদায় দেওয়ার পরে আবার মনে করেন সময় আবার যায় না। তখন তো কাজ যাও থাকে, একটু পরে করলেও হবে, বসেই থাকা হয়। আমার 8টায় থেকে 10টা পর্যন্ত আমি একটু 2 ঘন্টা আমি একটু ফ্রি থাকি। তারপর থেকে আবার 10টায় ছোটো ছেলেকে আনতে হবে, আবার 12:30 যায় বড় ছেলেকে আনতে হবে। মানে আবার এনে তাদের 3জনকে গোসল করাই দিতে হবে, খাবার দিতে হবে। এর মাঝে গোসল টোসল করাই, এর মাঝে আবার কিন্তু রান্না বাড়াও শেষ করি। তারপরে ওদের খাওয়াই দেওয়া, ম্যাডাম আসে, ঘর ঝাড়ু দাও, মোছা দাও, কাপড় চোপড় দেওয়া দাও, সব করে 3টার পরে 4টার পরে যে আবার 6টা পর্যন্ত 2 ঘন্টা আবার একটু রিল্যাক্সে বসি। সন্ধ্যার পরে ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে আবার পড়াইতে বসি। তখন তো আনলিমিটেড কোনো টাইম নেই, কখন যে পড়া শেষ হবে আবার ঘুমাতে যাব। তো আবার যে ঘুমাতে যাব, মশারি টানাও, ঘর গুছাও, ঘরটা ঝাড়ু দাও। আসলে এই কাজগুলো শুধু আমার একার না, প্রতিটা মায়ের, প্রতিটা ঘরে ঘরে এরকমই, আমিও জানি, তবু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছেলেদের জন্য টিফিন রেডি করতেছি। ওদের পরোটা বানাই দিলেই সুবিধা, আমারও সুবিধা, ওদেরও সুবিধা। পরোটাটা ওরা ভালো খায় আর বানাতেও সুবিধা। রুটি তো বানাচ্ছি, পরোটাও বানাই দিচ্ছি। নুডলস বা খিচুড়ি বা অন্য কিছু করতে গেলে ঝামেলা, আমারও ঝামেলা। আর ছেলেরা নুডলসটা খায়, অন্য কিছু তৈরি করতে গেলে আমার ঝামেলা বেশি, ওরা খায় কম। ঝামেলা বেশি, খায় কম। পরোটাটা ভালো খায়, ডিম পোস্ট করে দিলাম। তবে স্কুলে নিয়ে আসার সময় টিফিন নেয়, ডিম পোস্ট নেয় না। ডিম পোস্টটা আসলে গরম গরমই মজা, ঠান্ডা হলে মজা নেই, একদমই মজা নাই, ওরা খেতে চায় না। তো এই যে টিফিন, 2 ভাই 2টা টিফিন কেয়ার এই যে ভরে দিচ্ছি। তবে এখন ব্যস্ততা জীবন এমন বলতেছি, আবার 3 ছেলে বড় হয়ে 3 জায়গায় যাবে, তখন আমরা আবার একাকিত্ব আমার জীবন হয়ে যাবে, স্বামী স্ত্রী হয়ে যাব। 3 ছেলে যদি ভার্সিটিতে চলে যায়, দূরে কোথাও পড়াশোনা করতে যায়, তখন তো আবার, তো ওই যে নাস্তা রেডি করে ওদের পোশাক টোশাক দিয়ে আবার সায়ানকে খাওয়াচ্ছি, সায়ানকে খাইয়ে দিচ্ছি। সকালবেলাও খেতে চায় না, কি করব, ওকে খাইয়ে দিলাম। তো ওদের রেডি করে খাওয়াই দিয়ে পানির পট ভরে পানি টানি দিয়ে সব কিছু দিয়ে বিদায় করে দিয়েছি। এখন আমার নাস্তা হলে এই যে 1 কাপ গরম পানি, 1 চামচ ভিনেগার, 1 চামচেরও কম, আর 20 মিনিট পরে এই যে ডিম, একটা ডিম খাবো 20 মিনিট পরে। তারপরে আবার ক্ষুধা লাগলে তখন আবার একটা ডিম খাবো, একসাথে 2টা ডিম খাবো না।
তো এই যে কী সুন্দর পরিবেশ দেখছি আর খাচ্ছি। পানিটা খুব গরম, একটু ফুদা ফুদে খাচ্ছি, একটু সময় লাগছে। আসলে আপনারা যদি কেউ জেনে থাকেন এই যে লেবু পানি বলেন, গরম পানি, ভিনিগার দিয়ে পানি কতটুকু, খালি কুসুম কুসুম গরম পানি না অনেকটাই গরম পানি, কেউ যদি জেনে থাকেন কমেন্টে আমাকে জানাবে। আর এই হলো যে খিচুড়ি, দুপুরে রান্নার আয়োজন। খিচুড়ি রান্না করব আমন ধানের চাল দিয়ে। আর এটা হলো মাংস, গরুর মাংস রান্না করেছিলাম। রান্না বলতে এটা জাল দিয়ে রেখেছিলাম, রায়নাপু তো জাল দেওয়া মাংস পছন্দ করে, তার জন্য জাল দিয়ে রেখেছিলাম। এখানে কোনো মাংস নাই, খালি শুধু চর্বি, একটু হাড্ডি, আর কিছুই নাই, তেল তুল। তো তার মধ্যে দিয়ে দিলাম হইল চাল, এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে ঘরের যত মশলা আছে, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষায় নেব। এখানে কিন্তু আমি আদা রসুনও বাটাও দিয়েছি। তো এখন ভালো করে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো ফ্রিজে ছিল বরফ, আমি আগে বের করতে ভুলে গিয়েছিলাম, এখন বের করে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, লবণ তো দিতেই হবে, তা তো জানেনি। আর এখন দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা মাঝখানে দেওয়ার কারণ হলো এখন যে সরিষার তেলটা একটা গ্রান ছুটবে, আগে যদি দিয়ে দিতাম ভাজা হতো, কষানো হতো, তো গ্রানটা নষ্ট হয়ে যায়। আমি বেশিরভাগ এখন দেই, আর না হলে পানিটা বলকে, যে পানি দিচ্ছি বলক আসলে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। তবে খিচুড়ির কিন্তু গ্রানটা খুব ভালো থাকে, স্মেলটা। তো আপনারা ট্রাই করতে পারেন, বলক আসলে বা হওয়ার আগে সরিষার তেল বা ঘি দিয়ে দিবেন, সেই একটা গ্রান, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর নাকে ঘ্রাণও ভালো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে পাশে খিচুড়ি হবে, ভর্তা হবে না, এটা কি আর হয় বলেন? তো এখন ভর্তা করে নিচ্ছি। ভর্তা করব হলো কাঁঠালের বিচি। এখন শুকনা মরিচ আর রসুন বেটে নিলাম আগে, এখন কাঁঠালের বিচিগুলি বাটবো। কাঁঠালের বিচি আমি সেদ্ধ করে নিয়েছি, অনেকে ভেজে তারপর কাঁঠালের বিচি ভর্তা করে, তো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে যে বাটা হলো, বাটার পর এখন সরিষার তেল দিয়ে লবণ দিয়ে একটু মাখাবো, স্বাদ মতন লবণ দেবো। সরিষার তেলে যে ভর্তাটা অসাধারণ হয়েছে। এখন আমি বাটবো হলো নারকেল, আমি অন্য একটা রান্না করব, তার জন্য নারকেল বাটা লাগবে, এর জন্য নারকেল বাটতেছি। এটা আসলে আমি বেটে ফ্রিজে রেখে দিব, আর বেটে রাখলাম সরিষা। অনেক সময় অনেক কিছু রান্না করা হয়, তো সব সময় তো বাটা যায় না। বাটা যখন নামিয়েছি, এখন সব কিছু বেটে কাজ করে ফ্রিজে রেখে দিলে সময় মতন বের করে দেখা গেছে আমি যে কোনো রান্না করতে পারবো। তো সব রান্না শেষ, গোসল শেষ, রুম মোছা, এগুলো আমি আসলে ভিডিও করি না, এগুলো ভিডিও করতে গেলে আরও অনেকটা সময় লস, অনেকটাই। তো সব কিছু কাজ শেষ, গোসল, কাপড় চোপড় ধোয়া শেষ, এখন খেতে বসছি। আজ কয়দিন ধরে খালা নেই, কাজের মানুষ নেই, নতুন কাজের মানুষ খুঁজতে হবে, এর জন্যে সব কাজগুলো এখন আমার করা লাগতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিও দেখতেছেন লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।